আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আল্লাহ তাআলা প্রথম মানুষকে কিভাবে সৃষ্টি করেছিলেন? মানুষ কি একদিনই সৃষ্টি হয়েছিল নাকি ধাপে ধাপে? পবিত্র কোরআনে আমাদের জানায় আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। তিনি তাকে পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেন। এরপর সেই মাটিকে বিভিন্ন ধাপে রূপ দিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি সম্পূর্ণ করেন। যখন তার দেহের আকৃতি পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা তার মধ্যে নিজের সৃষ্টির রূহ ফুঁকে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি জীবিত হয়ে উঠলেন। এইভাবে পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পূর্ণ হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের একাকিত্ব দূর করার জন্য তারই দেহ থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তাদের দুজনকে জান্নাতে বসবাস করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু শয়তান তাদেরকে আল্লাহর নির্দেশ অমান্য করতে বর্জিত করে। ভুল করার পর তারা আন্তরিকভাবে তওবা করেন, আর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। পরে তাদের পৃথিবীতে পাঠানো হয়, যাতে মানুষ আল্লাহর ইবাদত করে এবং সৎ জীবন যাপন করে। এই ঘটনা আমাদের শেখায় মানুষের মর্যাদা তার ধন সম্পদের নয়, বরং আল্লাহ অনুগত তাওবা এবং সৎ আমলের মাধ্যমে অর্জিত হওয়া। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের কী নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তার, আর কেন ইবলিস সেই নির্দেশ অমান্য করেছিলেন? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন সব ফেরেশতা বিনা দ্বিধায় আল্লাহর আদেশ পালন করলেন। কিন্তু ইবলিস অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম মাটি থেকে, তাই আমি তাকে সিজদা করব না। এই অহংকারই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা ইবলিসকে তার রহমত থেকে বিতাড়িত করলেন। তখন থেকে ইবলিস মানুষ প্রকাশ্য শত্রু হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত মানুষকে সত্য পথ থেকে বিভ্রান্ত করার প্রতিজ্ঞা করে। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে পূর্ণসঙ্গভাবে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ দান করলেন, তখন তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে এক মহান নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, তোমরা তোমাদের আদমকে সিজদা করো। এটি কোনো ইবাদতের সিজদা ছিল না, বরং আল্লাহর আদেশ মান্য করা এবং আদম আলাইহিসসালামের সম্মান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়া একটি বিশেষ সিজদা ছিল। আল্লাহর এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সকল ফেরেশতারা বিনা প্রশ্নে সিজদায় লুটিয়ে পড়লেন, কারণ ফেরেশতারা কখনো আল্লাহর আদেশ অমান্য করেন না। তারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ যার মর্যাদা বৃদ্ধি করেন, সমগ্র সৃষ্টি তার সম্মান করতে বাধ্য। কিন্তু সেখানে উপস্থিত ছিল ইবলিস। সে ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ইবাদত করার কারণে সে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করার সুযোগ পেয়েছিল, কিন্তু তার অন্তরে লুকিয়ে ছিল অহংকার, হিংসা ও আত্মগর্ব। যখন সিজদার নির্দেশ দেওয়া হলো, তখন সে নিজের অহংকারের কারণে আদেশ অমান্য করল। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আগুন তো মাটির চেয়ে উত্তম, তাহলে আমি কেন তাকে সিজদা করব? সে বুঝতেই পারল না যে মর্যাদা সৃষ্টি উপাদানের কারণ নয়, মর্যাদা নির্ধারণ করে একমাত্র আল্লাহ তাআলা। এই একটি অহংকারী ইবলিসের সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা তাকে নিজের রহমত থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করলেন। তখন ইবলিস প্রতিজ্ঞা করল, কিয়ামত পর্যন্ত সেই মানুষকে আল্লাহর সরল পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে মানুষের অন্তরে এক কর্মমাত্র অবাধ্যতার দিকে আহ্বান করে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তাই ঈমান, তাওবা, কোরআন অনুসরণ এবং আল্লাহর রিজিকের মাধ্যমে মানুষ শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার আদেশ মেনে চলে এবং আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাআলা তাকে শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করেন। ইবলিস যখন যে আল্লাহর প্রিয় বান্দা তার ধোঁকায় সহজে পড়েছে না, তখন সে বিভিন্ন কৌশলে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা শুরু করল। কখনো অহংকারের মাধ্যমে, কখনো লোভের মাধ্যমে, আবার কখনো হিংসা, রাগ, গীবত, মিথ্যা ও পাপকে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে।
তার লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া এবং এই গুনার পথে নিয়ে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অসহায় অবস্থায় পৃথিবীতে পাঠাননি। তিনি যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম নবী। তিনি তার সন্তানদের এক আল্লাহর ইবাদত করতে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে এবং ন্যায় ও সত্যের পথে চলতে শিক্ষা দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়তে লাগলো। কেউ আল্লাহর আনুগত্য পথ বেছে নিল, আবার কেউ শয়তানের কুমন্ত্রণায় বিভ্রান্ত হয়ে পড়ল। এভাবে পৃথিবীতে ঈমান ও কুফর, সত্য ও মিথ্যার সংগ্রাম শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবনকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত করা। কারণ এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলবে, হারাম থেকে বেঁচে থাকবে এবং আন্তরিকভাবে নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম কীভাবে জান্নাত থেকে পৃথিবীতে এলেন, সেই ঘটনার শিক্ষা আজও কেন আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের জান্নাতে শান্তি ও সুখে বসবাস করেছিলেন। আল্লাহ তাআলা তাদের জান্নাতের অসংখ্য নিয়ামত ভোগ করার অনুমতি দিয়েছিলেন, তবে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে এবং তার ফল খেতে নিষেধ করেছিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের আনুগত্যের একটি পরীক্ষা। ইবলীস সেই সুযোগের অপেক্ষায় ছিল যে নানা কৌশলে আদম আলাইহিসসালামের হাওয়া আলাইহিসসালামের কাছে এসে বলবে, এই গাছের ফল খেলে তোমরা চিরদিন জান্নাত থাকবে এবং কখনো মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সে আল্লাহর নামে মিথ্যা কসম পর্যন্ত করল। শেষে তাদের কল্যাণই চাই এই প্রতারণামূলক কথায় তারা সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে সেই নিষিদ্ধ গাছের ফল আহ্বান করলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা কোনো অজুহাত দেখাননি, কারণ অপর দোষ চাপাননি, বরং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করলেন। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের আন্তরিকতা ও তাওবা কবুল করলেন, তবে তার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এখান থেকেই শুরু হয় মানবজাতির পার্থিব জীবনের যাত্রা, পরীক্ষা, ধৈর্য, ঈমান ও আমলের জীবন। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়, মানুষ ভুল করতেই পারে, কিন্তু প্রকৃত মুমিনের সেই যে ভুল বুঝতে পেরে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে, আন্তরিকভাবে তওবা করে এবং একই ভুল পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করে। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের নতুন জীবন শুরু করলেন। এই পৃথিবীতে ছিল তাদের জন্য পরীক্ষার স্থান। এখানে সুখ আছে, দুঃখ আছে, প্রাচুর্য আছে, আবার অভাবও আছে, কিন্তু প্রতিটি অবস্থাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ছিল মানুষের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বিভিন্ন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। তিনি তার সন্তানকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে হালাল হারাম মেনে চলতে হয় এবং কিভাবে সত্য ন্যায়ের পথে জীবন পরিচালনা করতে হয়। তিনি মানুষকে সতর্ক করেছিলেন যে শয়তান কোনো মানুষের বন্ধু নয়, সে সব সময় মানুষকে পাপের দিকে আহ্বান করেন এবং আল্লাহর অবাধ্য করতে চেষ্টা করবে। ধীরে ধীরে পৃথিবীর মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, বিভিন্ন স্থানে তারা বলিষ্ঠ স্থাপন করলো, কেউ আল্লাহর নির্দেশ মেনে চললো, আবার কেউ শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে পৃথিবীতে সত্য মিথ্যার সংগ্রাম শুরু হলো, যা আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। এখানে মানুষের আসল পরিচয় ধন সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতা নয়, বরং তার ঈমান, তাওবা এবং নেক আমল। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানুষকে হক আদায় করে এবং সৎকর্মে জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত হযরত আদম আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা নেওয়া, ভুল হলে দ্রুত তওবা করা এবং অহংকার থেকে দূরে থাকা, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা এবং কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলা। এটাই দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির একমাত্র পথ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে যদি সামান্য উপকার পেয়ে থাকেন,
তাহলে ভিডিওটি একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আদম আলাইহিস সালামের মতো ভুলের পথ আন্তরিক তওবা করার, হাবিলের মতো তাওবা করা অর্জনের এবং ইবলীসের অহংকার ও কাবিলের হিংসা থেকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানের উপর অটল রাখুন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।